وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال মুবিন। শহরের মহিলারা আজিজ মিসিরের স্ত্রী ব্যাপারে বলল, তুরাবিদু ফাতাহা আন নাফসি, যে সে নিজের ব্যাপারে একজন গোলামকে প্ররোচনা করল। কাদ শাগাফাহা হুব্বা, গোলামের মোহাব্বতে ভালোবাসায় সে পাগল হয়ে গেল, বিভোর হয়ে গেল। ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, নিশ্চয় আমরা তাকে সুস্পষ্ট ভ্রান্তিতে পাচ্ছি। জুলাইখা ভাবল, আমি ভ্রান্তিতে না তোমরা ভ্রান্তিতে, আসো দেখে যাও। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, যখন জুলাইখা তাদের ষড়যন্ত্র শুনতে পাইল, আরসালাত ইলাইহিন্না, ওই বান্ধবীদের কাছে খবর পাঠায়া দিল, দাওয়াত, তোমাদের সবার দাওয়াত। ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআ, তাদের সবার জন্য সিংহাসন কায়েম করলো। আমরা যেমন বলি ডেকোরেটর, এটা কি বলে, কমিউনিটি সেন্টারে অথবা আপনার প্যান্ডেল সাজানো হয়, যে প্যান্ডেল সাজায়া অনুষ্ঠান করে না, এরকম আসন তাদের জন্য প্রস্তুত করল। وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن, প্রত্যেকে তাদের মধ্য থেকে প্রত্যেককে ছুরি দিল। ফলের কথা এখানে বলে নাই, তো শুধু ছুরি দিয়ে করবে কি, ফল তো থাকবেই। وقالت اخرج عليهن, এবার ইউসুফ আলাইহিস সালামকে বের করা হলো। তাদেরকে বলা হলো উখরুজ আলাইহিন্না, জুলাইখা বলল ইউসুফকে তাদের সামনে বের করো। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। যখন জুলাইখার বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখল, দেখা মাত্রই খুবই বড় মনে করলো যে বড় একটা কিছু। ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, তাদের হাতে ফেললো। কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। বলতেছে এ তো মানুষ নয়, এ তো একজন সম্মানিত ফেরেশতা। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা দেখে জুলাইখার বান্ধবীরা হাত কেটে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাউ আহিয়া জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু, লাউ আহিয়া জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লা আথারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি, লা আথারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি। জুলাইখার বান্ধবীরা যদি ইউসুফ আলাইহিস সালামের পরিবর্তে আমার নবীর চেহারাটা দেখত, হাত কাটার পরিবর্তে কলিজা কেটে ফেলত। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর জন্য কলিজা উৎসর্গ করে দিত। আল্লাহর নবী সবচাইতে বেশি সুন্দর ছিল। আলাত, যখন তারা হাত কেটে ফেলল, এবার জুলাইখা বলে, ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফীহ, এটা ওই জিনিস যেই জিনিসের ব্যাপারে তোমরা আমাকে তিরস্কার করেছ, এবার দেখো আমি কার পাগল হলাম। লাকাদ রাওয়াতুহু আন নাফসি ফাস্তা'সাম, আমি নিজের ব্যাপারে তাকে কুমন্ত্রণা দিলাম, সে নিজে বিরত থেকেছে, নিজেকে নিজে বিরত রেখেছে। লা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইউসজানান্না ওয়া লা ইয়াকুনাম মিনাস সাগিরিন। আর জুলাইখা বলে, আমি তাকে যা আদেশ করব, যদি তা পালন না করে অবশ্যই আমি তাকে বন্দী করব এবং তাকে অপদস্থ করব।
অপশন দুইটা, হয় গুনাহের কাজে লিপ্ত হবে, অন্যথায় জেলখানা। কি করবে? এবার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে রোনা জারি করেন, দোয়া করেন। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ওগো আল্লাহ, জেলখানা আমার কাছে প্রিয় জুলাইখার ওই ষড়যন্ত্র থেকে যেদিকে সে আমাকে ডাকে। জেলখানা আমার কাছে প্রিয় জেনা করা থেকে, জেলখানা আমার কাছে প্রিয় গুনাহ করা থেকে, জেলখানা আমার কাছে প্রিয় জুলাইখার কুপ্রস্তাবে সাড়া দেওয়া থেকে। ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া কুম মিনাল জাহিলিন। তাদের ষড়যন্ত্র থেকে যদি বাঁচা না যায়, তাহলে আমি যদি তাদের দিকে আকৃষ্ট হয়ে যাই, আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হযরত ইউসুফ আলাইহিস সালাম গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করেছেন এবং জেলখানাকে বেছে নিয়েছেন। ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসারাফা আনহু কাইদাহুন্না ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছেন এবং তাদের ষড়যন্ত্র থেকে আল্লাহ ফিরিয়ে রেখেছেন। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের কথা শুনেছেন। আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ মহাজ্ঞানী। সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাআউল আয়াতি লা ইয়াসজুনুন্নাহু হাত্তা হিন। এরপরে ইউসুফ আলাইহিস সালামের সামনে যে জিনিসটা প্রকাশ পাইল, যে অবশ্যই নির্ধারিত একটা সময়ের জন্য তাকে জেলখানায় থাকতে হবে, পাঠায় দেওয়া হলো কারাগারে। ইউসুফ আলাইহিস সালাম এখন কোথায়? বলেন না কোথায়? কারাগারে। এবার কারাগারে মজার ঘটনা ঘটে গেল। ওনার সাথে দুই যুবক ঢুকেছে জেলখানায়। একজন তৎকালীন জামানার বাদশার মদ পান করাইতো, আরেকজন ছিল বাবুর্চি। এই দুই যুবক ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জেলখানায় ঢুকলো। ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান। ইউসুফ আলাইহিস সালামের সাথে দুইজন যুবক জেলখানায় ঢুকলো। তাদেরকেও বন্দি করে জেলখানায় পাঠানো হলো। আহাদুহুমা ইন্নী আরানি আশিরু খামরা। দুইজনের একজন নিশ্চয়ই আমি তাকে দেখি যে সে বলতেছে, আমি স্বপ্নে দেখলাম যে আমি মদ নিংড়াচ্ছি। কি নিংড়াচ্ছি? মদ। ওয়াকাল আল আখার, অপরজন বলল, ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলুত তায়রু মিনহু নাব্বিনা বিতাউইলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। অপরজন বলে, আমি আমার মাথার উপরে রুটি দেখলাম, মাথার উপরে রুটি নিয়ে আমি যাচ্ছি, আর তাকুলুত তায়রু মিনহু, পাখি এগুলো খাচ্ছে। এখন শুনছে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা ভালো দিতে পারেন, যাচাই বাছাই করার জন্য তো প্রশ্ন করবে। নাব্বিনা বিতাউইলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। এই ইউসুফ, তুমি নাকি স্বপ্নের ব্যাখ্যা জানো, আমাদের ব্যাখ্যাটা দিয়ে দাও। নিশ্চয়ই আমরা তোমাকে সৎ মানুষদের অন্তর্ভুক্ত মনে করি। এরা ইউসুফ আলাইহিস সালামের কাছে প্রশ্ন করল, দুইজনের স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। ইউসুফ আলাইহিস সালাম তিনি স্বপ্নের ব্যাখ্যা বলবেন, মজার ব্যাখ্যা। তার আগে বলতেছেন, তোমাদের যে খাবার, জেলখানায় যে খাবার দেওয়া হয়, এই খাবার তোমাদের কাছে আসার আগে আগে আমি তোমাদের ব্যাখ্যাটা তোমাদেরকে শোনায় দিব, তবে তার আগে আমার একটু কথা শোনো। এ কথা বলে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়ে দিলেন। আমার ধর্ম কি, আমি কোন ধর্মের অনুসারী, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি না। বলো না এক খোদা ভালো না অনেক খোদা ভালো? তোমরা যে আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করো, এগুলো কিছুই না, এগুলো শুধু একটা নাম, মূর্তি, লাত, উজ্জা, মানাত, এগুলো কিছুই না। তাওহীদের ডাক দিয়া, দাওয়াত দিয়া, এরপরে স্বপ্নের ব্যাখ্যা শোনাইলেন। قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما। তোমাদের কাছে খাবার আসবে না যে খাবার তোমাদেরকে রিজিক হিসাবে প্রদান করা হয়, হ্যাঁ যখনই আসবে তার আগে ইল্লা নাব্বাতুকুমা
বিতাউইলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা, খাবার আসার আগেই তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা আমি জানাই দেব। হ্যাঁ, এটা আমি জানি, এই ইলম আল্লাহ আমাকে দিয়েছে। যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, এটা এই কারণে যে আমার রব আমাকে শিক্ষা দিয়েছে স্বপ্নের কোন কাজের কি স্বপ্ন দেখলে কি ব্যাখ্যা, এটা আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে। ইন্নী তারাকতু মিল্লাতা কাউমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আমি এমন সম্প্রদায়ের ধর্ম ছেড়ে দিয়েছি যারা আল্লাহকে মানে না, যারা পরকালকে অস্বীকার করে। ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের ধর্মের অনুসারী, ইব্রাহিমের ধর্মের অনুসারী। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আমাদের জন্য উচিত নয় যে আল্লাহর সাথে কাউকে শরীক করা। যালিকুমা মিম্মা আল্লামা যালিকুম যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, এটা আল্লাহর অনুগ্রহ আমাদের উপরে, সমস্ত মানুষের উপরে, কিন্তু অধিকাংশ মানুষ বুঝে না। ইব্রাহিমী ধর্ম যে সত্য ধর্ম, এটা অধিকাংশ মানুষ বুঝে না। এবার তাদেরকে দাওয়াত দিচ্ছেন, ইয়া সাহিবাই সিজিন, হে জেলখানার দুই সাথী, দুই বন্ধু, বলো বলো, আর বাবু মুতাফাররিকুনা খাইর আমিল্লাহুল ওয়াহিদুল কাহার, অনেক অনেক খোদা ভালো না এক খোদা ভালো, যিনি সকল ক্ষমতার অধিকারী? এক খোদা ভালো, বহু খোদা ভালো? সাগরের মাঝে ঝিনুক থাকে, ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে, এক ঝিনুকের মাঝে এক মুক্তা, আরেক ঝিনুকের মাঝে একাধিক মুক্তা, বলেন কোনটা ভালো? বলেন কোনটা ভালো? যেই ঝিনুকের মাঝে এক মুক্তা থাকে ওইটা ভালো, ওইটা একটু বড় হয় এবং ওইটার দাম বেশি। আর এটা তো একটা উদাহরণস্বরূপ, কিন্তু এক খোদা ভালো। কোরআনের অন্যত্র আয়াতে আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আসমান জমিনের মাঝে যদি আল্লাহ ছাড়া কোনো ভিন্ন খোদা থাকতো, দুই খোদাও থাকতো, আসমান জমিন ধ্বংস হয়ে যাইত। একজন বলতো ওখানে বৃষ্টি লাগবে, আরেকজন বলতো এখানে রৌদ্র লাগবে। একদল বলবে এখন কি দাও, ঠান্ডা দাও, আরেক দল বলবে গরম দাও, একদল বলবে তার বিপদ দাও, আরেকজন বলবে তারকে সুখ শান্তি দাও। দুনিয়া ধ্বংস হয়ে যাইত। মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমান সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, তোমরা আল্লাহ ব্যতীত যার ইবাদত করো এগুলো কিছুই না, শুধু কিছু নাম যেগুলো তোমরা নামকরণ করেছো। লাত, উজ্জা, মানাত। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এ ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল তোমাদের কাছে নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শুনে নাও, রাজত্ব একমাত্র কার? জোরে বলেন না কার? হুকুম চলবে কার? আমার আল্লাহ। তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ পাক হুকুম করেছেন আল্লাহ ছাড়া কারো তোমরা ইবাদত বন্দেগী করবা না। যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, এটা সঠিক দিন, অধিকাংশ মানুষ বুঝে না। এবার স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। দুইজনের একজন বলল যে আমি স্বপ্নে দেখলাম মদ নিংড়াচ্ছি, আরেকজন বলল আমি দেখলাম আমার মাথার উপরে রুটি বহন করলাম আর পাখি এসে খাচ্ছে। এরা তো স্বপ্নের ব্যাখ্যার অপেক্ষা মাঝখানে ওয়াজ শুনলো, এক আল্লাহর দাওয়াত দিল, ইয়া সাহিবাই সিজন আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা, এ জেলখানার দুই বন্ধু শুনে নাও, তোমাদের দুইজনের একজন কিছুদিনের মাঝে মুক্তি পাবে, সে গিয়ে বাদশাকে আবার মদ নিংড়াইয়া খাওয়াবে। তার মানে সে মুক্তি পাবে এবং আগের ডিউটিতে পৌঁছবে, তার কোনো অপরাধ নাই। দ্বিতীয় জনের আতঙ্কে আছে, আমার ব্যাপারে কি জানি বলে। ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন, ওয়া আম্মাল আখার, অপর ব্যক্তি, ফায়ুসলাবু, তাকে শুলিতে চড়ানো হবে, ফাতাকুলুত তায়রু মির রাসিহি, ওর মাথা থেকে পাখি গোশতগুলো ঠোকরায়া খাবে। কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, বলে ফায়সালা হয়ে গিয়েছে, যে ব্যাপারে তোমরা ফতুয়া জানতে চেয়েছ, ফায়সালা জানতে চেয়েছ, আল্লাহর পক্ষ থেকে এমনটাই ফায়সালা।
وقال للذي ظن أنه ناج منه اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربي فلبث في السجن بضع سنين। ওই ব্যক্তি যে মুক্তি পাবে, ইউসুফ আলাইহিস সালাম তাকে বলেছে তুমি তো যাইবা বাদশার কাছে, আমি তো একজন নিরপরাধ লোক, আমি তো একজন নিরপরাধ, জুলাইখার ষড়যন্ত্রের শিকার। তো বাদশাকে গিয়ে বাদশার কাছে আমার কথা একটু বইল। ফাংসাহু শাইতানু যিকরু রাব্বিহি ফালাবিথা ফিস সিজনি বিদা সিনিন। কিন্তু শয়তান তাকে ভুলাইয়া দিয়েছে, শয়তান তাকে ভুলাইয়া দিয়েছে। ওই লোকটা মুক্তি পাইল, বাদশার খেদমত করার সুযোগ পাইল, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কথা বলতে কি করলো, ভুলে গেল। যার কারণে ইউসুফ আলাইহিস সালাম এরপরে আরো 7 বছর জেলখানায় থাকতে হয়েছে। এটার আরেকটা ব্যাখ্যা, আরেকটা তাফসীর লেখেন, ইউসুফ আলাইহিস সালাম যখন ওই যুবককে বাদশার কাছে সুপারিশ করার জন্য বলল, তখন আল্লাহ তাআলা এই কারণে যে আল্লাহকে বাদ দিয়ে তুমি গায়রুল্লাহর কাছে চাইলা কেন, যদিও সেটা নাজায়েজ না, এটা আসবাব, দুনিয়ার একটা মাধ্যম। তো নবীর শান হিসাবে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম দ্বারা ভবিষ্যতে আরো দামি দামি খেদমত নেবেন, এজন্য ওই লোকটাকে ভুলাইয়া দিয়েছেন। এরপরে আরো 7 বছর তিনি জেলখানায় ছিলেন। এবার বাদশা স্বপ্নে দেখছে মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন। মন্ত্রী মিনিস্টারদেরকে জিজ্ঞেস করে, কেউ বলে আরে এই স্বপ্ন আজে বাজে বহুত কিছু মানুষ দেখে, সব কিছু কি আর বলতে হয় নাকি? আবার কেউ বলেন এমন এমন, অনেকে বাদশাকে বাঁচানোর জন্য বহু পরামর্শ দিচ্ছে। এমন সময় ওই যুবকের খবর হলো, হাইরে স্বপ্নের ভালো ব্যাখ্যা জানে এমন তো একজন লোক জেলখানার মাঝে আছে। তখন তাকে আনা হলো, বলে না আমি যাব না। বাদশা পাঠাইছে, তিনি কি বললেন, আমি যাব না। যেই মামলায় আমাকে ঢুকানো হলো আগে সেটা তদন্ত করা হোক, আমি দোষী না নির্দোষী। কারণ আমার দ্বারা আল্লাহ পাক ভবিষ্যতে কাজ নেবেন, আমি নবীর বংশধর, আমার চরিত্রের মাঝে যদি এরকম কোনো দাগ থাকে আমার সামনে চলা কঠিন হয়ে যাবে, ঠিক না বেঠিক? এজন্য তিনি সেই বারাত মুক্ত তদন্ত মামলা বেকুসুর খালাস পেয়েছেন, নির্দোষ। পরে তাকে ভিআইপি ভাবে মুক্তি দেওয়া হলো, সুবহানাল্লাহ। এরপরে তিনি যে বাদশাহ যে স্বপ্ন দেখেছে এবং তিনি যে ব্যাখ্যা দিলেন, এই জন্য বাদশাহ তাকে খুশি হয়ে মন্ত্রিত্বের দায়িত্ব দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। পরবর্তীতে তিনি হয়ে গেলেন বাদশাহ। এরপরে ভাইদের সাথে সাক্ষাৎ, কেনানে মিশরে দুর্ভিক্ষ দেখা দিল, আর তিনি হয়ে গেলেন বাদশাহ। ভাইয়েরা তার কাছে আসছে ত্রাণ নেওয়ার জন্য, সেখান থেকে পরিচয় হলো। আবার বাবার কাছে ফিরে গেলেন। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। আল্লাহ তাআলা যা কিছু শুনলাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ইউসুফ আলাইহিস সালাম কঠিন মুহূর্তে তাদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। আমাদের জন্য এখান থেকে শিক্ষণীয় বিষয়, মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আমরা যেন আল্লাহর সাথে কাউকে শরিক না করি, এটা আমাদের জন্য উচিত হবে না। নিজের ঈমানকে বাঁচাইতে হবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে বলে জ্বলন্ত আঙ্গার হাতের মাঝে রাখা যেমন কষ্টকর, ঈমান বাঁচানো এর চেয়ে বেশি কষ্ট। আল্লাহ আমাদের সবার ঈমান আমল হেফাজত করে।